ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? শুনেন নাই? অনেকে আমরা খাজা নিয়া বিভিন্ন ব্যঙ্গাত্ম অনেক গান টান বলি, আসলে এটা বেয়াদবিমূলক কথা। কিছু কিছু ভাষা আছে ব্যবহার করা যায় না রে মুসলমান। কেন বললাম এই কথা? আপনি বলবেন হুজুর ওই খাজা এই খাজা তো এক না। হ্যাঁ, ওই খাজা এই খাজা এক না, কিন্তু ভালো করে শুনে রাখেন, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মামুনুল হক সাহেবের আব্বা, শোনেন নাই? ওনার একটা ঘটনা শুনলাম। উনি কোনো পথ দিয়ে যান, ঢাকার কোনো একটা পথ দিয়ে রওনা করেন। ওই সময় যাওয়ার সময় একটা ফিলিং স্টেশনের মধ্যে লেখা রয়েছে ফাতেমা ফিলিং স্টেশন। কি ফিলিং স্টেশন? ফাতেমা ফিলিং স্টেশন। যখন ওই ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে যায়, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলে, ড্রাইভার এই ফিলিং স্টেশনটার মধ্যে একটু ঢোকো। বলে, হুজুর তেল তো নেওয়া লাগবে না, পর্যাপ্ত তেল আছে। বলে, তেল যদিও থাকে তারপর আধা লিটার হলো তুমি এই ফিলিং স্টেশন থেকে নাও। যখন এই যাই তখন এই কথা বলে। ওই স্টেশনের সামন দিয়ে গেলে বলে 1 লিটার হলেও নাও। ড্রাইভার ডাক দিয়ে বলে, হুজুর কিছুই বুঝলাম না, পর্যাপ্ত তেল থাকার পরও আপনি এই ফিলিং স্টেশন থেকে হাফ লিটার হলেও কেন নিতে বলেন? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, শোনো, আমার তেল নেওয়ার প্রয়োজন নাই, তারপরও আমি কেন তেল নেই? এই ফিলিং স্টেশনের উপরের নামটা দেখো কি লেখা, ফাতেমা ফিলিং স্টেশন। আমি এই ফাতেমা নামটাকে ভালোবেসে মোহাব্বত করি এই জন্য, কারণ এই ফাতেমা নামটা হলো আমার রসুলের মেয়ে, কলিজার টুকরা ফাতেমার নামের সঙ্গে কিয়ামতের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, আল্লাহর দরবারে রসুলের উম্মত হয়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা ফিলিং স্টেশন ছিল, আমি রসুলের কন্যা কলিজার টুকরা তার মেয়ে ফাতেমার নামটা দেখার কারণে আমি ওই ফিলিং স্টেশন থেকে আমি নেই তার নামের বরকতে, যাতে কিয়ামতের ময়দানে ফাতেমাকে যে আমি ভালোবাসছিলাম রসুলের কন্যা হিসেবে, মেয়ে হিসেবে, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এই ফাতেমা জাহান্নামে যাক। বুঝেন নাই কোনটা বলছি? কোন ফাতেমা? ফিলিং স্টেশনের ফাতেমা কোথায় যাক? কিন্তু নামটা কার সাথে? কার? রসুলের মেয়ের সাথে। এই নামটাকে ভালোবাসলাম, নামটাকে মহাব্বত করলাম। এই বাংলাদেশের এই নামের এই মেয়েটা নয়, কথা বোঝেন নাই কি বলছি? কিন্তু নামটা কার? রসুলের কলিজার টুকরা ফাতেমা। আমি এই ভালোবাসা নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারি, হয়তোবা আমি এটা একটা ওসিলা আল্লাহর কাছে দাঁড় করাইতে পারি। হতে পারে কিনা? পারে কিনা? আমরা মোহাম্মদ রাখি না নামের শুরুতে? এটা কি আসলে হাদিস কোরআনে আছে? না। রাখি, কেউ রাখি, কেন রাখি তাও জানি না। কথা ঠিক না? মোহাম্মদ কেন রাখি? অন্য অন্য দেশের মানুষের নামের শুরুতে মোহাম্মদ নাই, আছে? নাই। কিন্তু কেন রাখি? যদি আপনার এইটাই হয় যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি তার নামের সঙ্গে আমার নামটা জড়িয়ে দিলাম, কিয়ামতের ময়দানে যেন আমার নাম দেখেই বোঝা যায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই ভালোবাসা যদি থাকে, তাহলে আপনার জন্য ও নাম রাখা ঠিক আছে। তাহলে আপনার জন্য কি ও নাম রাখা ঠিক আছে? কথা বলতে চাইলে আমি একদিকে গেলাম আরেক। আগুন কার হুকুম পালন করে? আবার এই আগুনকে কি বানায়? মানুষ।
পূজা করে, আল্লাহ বানায়, সোজা কথা নাকি? ভগবান বানায়, প্রভু বানায়, তাই না? এই এত দূর আর যেতে পারবো না, এটা এখানেই থাক। কথা হলো এইটাই যে এই আগুন কারো জন্য কি হয়? শীতল হয়। উলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার ভিতরে যদি ইব্রাহিম ঈমান থাকে, আপনি যদি সত্যিকার মিল্লাতে আবিকুম ইব্রাহিম হয়ে যান, তাহলে আপনি যদি জাহান্নামের মধ্যেও যান, জাহান্নামের আগুনের বাবারও ক্ষমতা নেই আপনাকে জ্বালায়। লাগবে কার ঈমান? ইব্রাহিম ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঈমান এনেছিলেন আর যে ঈমান নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, ওই রকম ঈমান যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নামটাও শীতল হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের ঈমান তো লড়ভড়। আমাদের ঈমান কি লড়ভড়? 1000 টাকায় বিক্রি হয়, একটা বিড়ির কাছে বিক্রি হয়, একটা সুরটের কাছে বিক্রি হয়, একটা সিগারেটের কাছে বিক্রি হয়। ভোটের আগের দিন রাতের বেলা 500 টাকার একটা নোটের কাছে বিক্রি হয়ে যায়। আমার ঈমানের দাম কয় টাকা? 500 টাকা। আর ইব্রাহিমী ঈমানের দাম কয় টাকা? ওজন দিলে লাভ, কোন পৃথিবীর কোন পাল্লায় ওজন দিলে সমপরিমাণ হবে? সমপরিমাণ হবে? এক ঝাঁপ দিয়েছে আগুনে, আগুনে ঝাঁপ দিয়েই দেখে সেখানে জাজিমের বিছনা, ল্যাপ, কাতা, কম্বল যা লাগে সব আছে। ল্যাপ কয় আমারে টান দিয়ে নেন, বেশি ঠান্ডা লাগবে। কাতা কম্বল কয় আমারে নেন, কয় লাগবে না। এদিকে নমরুদ কয় যা জীবন শেষ, ও তো পুরছে হাড্ডি, কয়লা, কলিজে, ফেপড়া আর মজ্জা, আশকুল্লা, বিসমিল্লা যা আছে সব পুরে ছাই। নমরুদ কয় দেখ তো কি অবস্থা। একটা ফুসকি দিয়ে দেখে এরকম হেলান দিয়া, আর বিভিন্ন ফল পাকড় সামনে একবার থোবা ধরে, ফুলের বাগান চতুর্দিকে হেলান দিয়া আঙ্গুর ফল খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলে কি, ওই চোখ এরকম করে ভুল দেখলাম নাকি? চোখ ঝাড়িয়ে চোখ গোসলাইতেছে, ভুল টুল দেখলাম নাকি? আবার তাকায় দেখে, দেখে একে অবস্থা। এবার পাওয়ারই চশমা আইনে দেখে, কই একে অবস্থা। যতই দেখে নতুন নতুন কিছু দেখতেছে। নমরুদরে যা কাম হবে না বলে কেউ, দিদি একেবারে জান্নাতের বাগানে বয়ে রয়েছে। কে করে? কে করে? তাহলে আজকে 4টা সতর্কবাণী আমরা মেনে নেই, রাজি আছি? তাহলে আমাদের জন্য জাহান্নামের আগুন কি হবে? ওই যে কিছুদিন আগে বললাম, একটা শালিক পাখি 36,000 ভোল্টের কারেন্টের উপরে, তারের উপরে বসে বসে গান গায়, কিসকিস করে, কিচির মিচির করে, একটা আর একটা ভালোবাসা আদান প্রদান করে, মহাব্বত করে, মারামারি করে, কিন্তু 36,000 ভোল্টের কারেন্ট হলে কি হবে? শর্ত করে না। সার্জারি করছে কে? সার্জারি করছে কে? আপনি জাহান্নামে যদি যান আর কালেমার মালাটা যদি আপনার গলায় থাকে, রসুল বলছেন শুধু তুমি যাবা, কালেমাটা একবার পড়বা, বাকিটা দেখার দায়িত্ব আমার। বাকিটা দেখার দায়িত্ব। যখনই জাহান্নামের ফেরেশতা ধাক্কা দিয়ে দিবে, তখনই একবারে কি ফায়ার প্রুফ নাকি, আগুন যাতে না লাগে এমন ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দিবে। ওই যে 36,000 ভোল্টের কারেন্টের তারের মধ্যে পাখি যেমন খেলাধুলা করে, এও যায় জাহান্নামের ভিতরে যায় দেখবেন যে গোলা শুট খেলতেছে। কি শুট? কি শুট? হাডুডু খেলতেছে। আরেকটাও গেছে ওই রকম, দুইজনে খুশিতে বাঘ। বাকিগুলো দেখে, দেখিয়ে কয় কি রে, আমরা জ্বলে পুড়ে ছাই হইতেছি আর এরা দিয়ে খেলাধুলা করতেছে, কারণটা কি? এখন জাহান্নামীরা ওখান থেকে দেখে ডাক দিবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি
আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমরা এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত কিছু তোমাদের জন্য কিছু দাও না, কিছু দাও। আইডিয়া মাইডিয়া যা কিছু আছে, জুটে মুটে যা কিছু, মাছ খাইছো কাটা দাও, রান খাইছো হাড্ডি দাও। তখন ওই জান্নাতীরা, ওই সমস্ত ভালো মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করে এই ব্যবস্থা করে দিবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোমাদের জন্য সব হারাম, কারণ তোমাদের জন্য 4টা সতর্কবাণী শোনার পরেও তোমরা কাজ করো নাই, সতর্ক হওনি, ফিরে আসোনি। আজকে তোমরা এগুলো চাও, নিয়ামত, কাজ হবে না।